আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বিগত বছরগুলোতে যেমন ছিল সেরকম না হয়ে আসলে আপনারা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের প্রস্তুতির কথা বলে এনসিপি নেত্রী তাসনিম জারার ফান্ড সংগ্রহের যে প্রচারণা চলছে তা অনেকের কাছে এখন হাস্যকর। রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ মানুষের ভাষ্য, এই নাটক নতুন কিছু নয়, বরং বহু পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি। অভিযোগ রয়েছে, সাধারণ সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ছাত্ররা গত ১.৫ বছরে যে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছে তা মূলত চাঁদাবাজির মাধ্যমে এসেছে। আর সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতানেত্রীরা তো কামিয়েছে হাজার কোটি টাকা। সাধারণ মানুষের দাবি, তাসনিম জারার মতো কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নতুন নয়। সেই অবৈধ অর্থ এখন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ফান্ড কালেকশনের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে বৈধ করার চেষ্টা চলছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, অবৈধ টাকা ঘুরিয়ে বৈধ করার এই নাটক বাংলাদেশের রাজনীতিতে বহু পুরনো, এতে নতুনত্ব কিছুই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই সুর। সার্বিক দিক বিবেচনায় দেশের সাধারণ মানুষ বলছেন, পুরনো স্ক্রিপ্টের নাটক না করে নতুন পন্থা বের করা উচিত ছিল তাসনিম জারার। এত কাঁচা কাজ করা ঠিক হয়নি। জনগণ ধরে ফেলেছে এনসিপি নামক পাকিস্তানপন্থী জঙ্গিদের ধোঁকাবাজি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।